বেকার তাগিদে বিভিন্ন মানুষ বাইরে থেকে এই মহলের মধ্যে আসতে শুরু করলেন। আস্তে আস্তে জনসংখ্যার চাপ বৃদ্ধি পেতে লাগলো এবং একটা সময়ে এই শান্ত নীরব একটা নগরী একটা ব্যস্ততম নগরীতে পরিণত হল। এই নগরীর অনেক সমস্যা আছে, এই সমস্যা সম্বন্ধে আপনারও কথা। আমি যে জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব, আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে। আমি বিশ্বাস করি সবাই এই নগরকে নিয়ে চিন্তা করেন। আমি আরো বিশ্বাস করি যে আমরা যতটুকু চিন্তা করি তার চেয়ে বেশি আপনারা চিন্তা ভাবনা করেন। আমি সবসময় যে বিষয়টার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই সেটা হলো আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ বলতে আমরা আপনাদের যাদেরকে সম্মানের সাথে দেখি। আজকের কোর্ট পয়েন্টে আমি বা আরিফ সাহেব বা দুবাইর সাহেব গিয়ে যদি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিই, আমার বক্তৃতা দিতে দেখলে আশেপাশের মানুষ করবে আর কিন্তু আওয়ামী লীগ করে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কথা বলছে। জামাতের নেতা বক্তৃতা দিয়ে বলবে তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে, বিএনপি নেতা বলবে এই। কিন্তু আপনারা যখন প্রতি জুম্মাবারে মসজিদের সামনে পায় অগণিত মানুষের সামনে দাঁড়িয়ে যখন আপনারা মূল্যবান বয়ানগুলো রাখেন, এগুলো কিন্তু মানুষ আপনারা নিজেরাই আপনারা দেখবেন যে মানুষ অত্যন্ত ধৈর্য সহকারে সেই কথাগুলো শোনার চেষ্টা করে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই সিলেট নগরীকে আমরা আধ্যাত্মিক নগরী বলি, আমরা পবিত্র নগরী বলি, আমরা বলি যেখানে শাহজালাল সাফারাম 300 সাহিত্য সহ অসংখ্য ছবি সাধকে পূর্ণভূমিতে সাহিত্য অবস্থা রয়েছে। কিন্তু যথার্থভাবে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কি এই নগরীকে আমরা আধ্যাত্মিক নগরীতে পরিণত করতে পেরেছি? একটা নগরীকে ভারতে দেখেন আপনারা, ভারত হিন্দু অধ্যুষিত অঞ্চল, কিন্তু সেখানে আপনার যে আজমির সেই আজমিরকে সেখানে আজমির শরীফ বলে উল্লেখ করা হয়। অর্থাৎ সেই অঞ্চলে আপনি যখনই যাবেন সেখানে যে ধরনের মানুষই থাকে না কেন, ওই এলাকাতে ঢুকলে আপনি বুঝতে পারবেন আপনি একটা পবিত্র একটা এলাকার মধ্যে আপনি এসে ঢুকেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আপনাদের মতো দক্ষ মেধাবী ইসলামী চিন্তাবিদ বা অন্যান্য ধর্মের যারাই হোক, প্রত্যেকটি ধর্মই কিন্তু সমাজের সুন্দরের কথা বলে, মানুষের মঙ্গলের কথা বলে। এই সিটি কর্পোরেশনের কাজগুলোর সাথে যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো ব্যক্তিদেরকে আমরা সম্পৃক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে যে পরিবর্তন আনা, সেই পরিবর্তন আনা কখনো সম্ভব না। সিটি কর্পোরেশনে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন কোনো প্রয়োজনীয় যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয় যে যেন আপনার মসজিদে সেই জিনিসটা আপনারা এলান করবেন। আমরা যদি কুরবানির যে সময় মাইকিং করে বলি যে যত আপনারা কুরবানির পশুর চামড়া বা নানিগুড়ি এগুলো ফেলবেন না, এটা দিকে মানুষ মনোযোগ দিবে না। কিন্তু আপনি যখন মসজিদে দাঁড়িয়ে কোথাও বলবেন যে ভাই সামনে কুরবানি ঈদ আসছে, আমরা যে কুরবানিগুলো করবো সেগুলো নানিগুড়ি এগুলো রক্তজীবী যাতে রাস্তাঘাটে না যায়, এগুলো আমরা একটু সুন্দরভাবে হেফাজত করবো। মানুষ আপনাদের কথা শুনবে, আপনাদের কথা বিশ্বাসও করবে, আপনাদের কথা শুনে তারা কাজও করবে। আমি এটুকুই বলতে চাই, আমার ব্যক্তিগত অনুভূতি যেটা, সেটা আমি দীর্ঘদিন থেকে যেটা আমি অনুভব করে আসছি। যেমন অনেকবার আমরা বলেছি যে ভাই যত আপনারা ওই সমস্ত সিনেমা পোস্টার লাগাবেন না রাস্তাঘাটে, এমন বাবা তার মেয়েকে নিয়ে স্কুল কলেজে যাওয়ার সময় একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। এগুলো হলো বাস্তবের প্রতিদিনের চিত্র। এগুলোর ব্যাপারে আমি কথা বলার চেয়ে আপনারা যদি কথা বলেন, সামাজিক একটা আন্দোলন আপনারা করে তুলতে পারবেন এবং বিগত দিনে আপনারা ওটা করতেও পেরেছেন। তাই আমি আজকে নির্বাচনকে সামনে রেখে এখানে আমার শ্রদ্ধেয় কবি মুসা আল হাফিজ সাহেবের লিখিত পুরো বক্তব্য আমি করতে পারি নাই। আমি মনে করি যেটার মধ্যে আমাদের সিলেটের ইতিহাস, অতীত, বর্তমানে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানে বলেছেন ওয়াতিজুল মুনতাশশা বিহাদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন সমস্ত কিছুর ফয়সালা দেবেন। সুতরাং আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের মধ্যে যাকে নির্বাচিত করেন, আমরা অন্ততপক্ষে আসুন আজকে আমরা এই প্রতিশ্রুতি দিই যে সিলেট সিটি কর্পোরেশনকে সুন্দরভাবে পরিচালনা করে এই নগরীকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি নিরাপদ সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের সম্মানিত ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা জনমত সৃষ্টি করব এবং তাদেরকে সাথে নিয়ে আমরা এই নগরবাসীর সেবায় যদি কাজ করি, ইনশাআল্লাহ আমরা আরো বেশি করে কামিয়াব হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা এবং কাজে মধ্যে সংগতি রেখে কাজ করার তৌফিক দান করুন। এই আহ্বান জানিয়ে আপনাদের এই সুন্দর আয়োজনকে আমি আবারও অত্যন্ত ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট স্বীকার করে আয়োজন করেছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।